অন্তত এই মূর্খগুলোকে শিক্ষা দেওয়াটা খুব প্রয়োজন। কথায় আছে না, মূর্খস্য লাঠ্য ঔষধি, শুধু পেটে মারতে হবে। না হলে রবীন্দ্রনাথের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে তা কোনো নিকৃষ্ট শ্রেণীর মানুষই এগুলো করতে পারে। এরপরও যদি আমাদের ভারত সরকার চুপ থাকেন তাহলে সেটা কিন্তু ভারতের দুর্বলতা বলেই প্রকাশ পাবে। নমস্কার বন্ধুরা, কথায় আছে না, অতি বার বেরো না ঝড়ে পড়ে যাবে, অতি বড় হয়েও না ছাগলে মুড়ে খাবে। হ্যাঁ, ঠিক এই পরিস্থিতি হতে চলেছে আমাদের দয়ায় বেড়ে ওঠা এবং মূর্খ বাংলাদেশের। সঠিক জবাব দিতে চলেছে মানিকতলার JN রায় হাসপাতাল। দেখুন ঠিক জবাবটা কি দিচ্ছে এই হাসপাতাল বাংলাদেশকে। JN রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অনৈতিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকেই অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। আপনারা নিজে কানে শুনলেন মানিকতলা হাসপাতালের কর্তৃপক্ষ ঠিক কি বললেন। এমনকি তিনি শেষে এটাও বললেন চিকিৎসা মানুষের জন্যই, কিন্তু বাংলাদেশ যেভাবে অমানবিকতার পরিচয় দিচ্ছে দিনের পর দিন, তারপরে আর বাংলাদেশের প্রতি মানবিক হওয়ার কোনো জায়গায় নেই। আপনাদের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাই। ঠিক এভাবেই রপ্তানিটাও কিন্তু বন্ধ করে দেওয়া বিশেষ প্রয়োজন। কেন প্রয়োজন? যেহেতু আমাদের ভারতবর্ষকে অনেকেই তার ব্যবহার, আচার, নিষ্ঠা, তার মানবিকতা দেখে দুর্বল ভাবে, কিন্তু ভারতবর্ষের মানুষ যে তার এটা শিক্ষা দিয়ে প্রকাশ করে সেটা তাদের বুদ্ধির বাইরে। অর্থাৎ তারা এতটাই মূর্খ যে তারা এইটাকে তাদের দুর্বলতা বলে মনে করে। কারণ আমরা খুব সহজেই বিদেশিদের আপন করে নিতে পারি, তাদেরকে আমরা খুব সহজেই নিজের জায়গায় জায়গা দিতে পারি। আর এইগুলোকেই কিছু সংখ্যক অপদার্থ, অশিক্ষিত, জানোয়ার, বর্বর, অকৃতজ্ঞ সুযোগ নেয়। তবে বারবার সুযোগ নিতে নিতে ভারতবর্ষের অস্তিত্ব যাতে হারিয়ে না যায় সেটা প্রমাণ করার জন্য কিন্তু একবার অন্তত ফোঁস করা খুব প্রয়োজন। অন্তত এই মূর্খগুলোকে শিক্ষা দেওয়াটা খুব প্রয়োজন। কথায় আছে না, মূর্খস্য লাঠ্য ঔষধি, শুধু পেটে মারতে হবে। চিকিৎসার দিক থেকে তো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখলেন। এবার যদি একটু রপ্তানিটা বন্ধ করা যায় তাহলেই বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ রায়ের গ্রেপ্তারির 5 দিন অতিক্রান্ত, জায়গায় জায়গায় চলছে আন্দোলন। রামপুরহাট, রানীগঞ্জ, নদিয়া সর্বত্র আন্দোলনের দাবি বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিতে হবে হিন্দু এবং সংখ্যালঘুদের নিরাপত্তার। এতদিন জানতাম বাংলাদেশের সরকার নাকি কোনো প্রতিহিংসা, হিংসার পক্ষে থাকে না, নিন্দে করে। তাহলে আজ এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কেন নিশ্চুপ? কেন তারা গুটিয়ে গেছে? কিসের ভয় বা কিসের কারণে, কিসের দুর্বলতায়? জবাব তো সাধারণ মানুষ চাইবেই। বাংলাদেশের সরকারের এই নিষ্ক্রিয়তা প্রমাণ করে দেয় বাংলাদেশের সরকারের অস্তিত্ব সম্পর্কে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন প্রয়োজনে রপ্তানি এবং যোগসূত্র বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশের সাথে। তিনি ঠিক কী কী বলেছেন আপনাদের শোনাবো। বাংলাদেশের এখন বর্তমান যা অবস্থা, কোনো অবস্থায় সেটা মানা যায় না। ওখানে যারা সংখ্যালঘু যারা আছেন তাদের উপর যেভাবে অত্যাচার প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, মানে অমানবিক আমি বলব। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে এলেন সেদিন থেকে আমি অলরেডি BSF, DGP এবং অন্যান্য সংস্থা ওনাদের সাথে আমি কথা বলেছি। আমদানি রপ্তানি বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সত্যি কথা বলতে কি, যেদিন থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন সেদিন থেকেই কিন্তু আমরা বুঝে গেছিলাম বাংলাদেশ এখন সম্পূর্ণরূপে মুসলিম কান্ট্রি হতে চলেছে। ওখানে সনাতনী হিন্দু ধর্মীদের কোনো স্থান আর থাকবে না। আসলে এই ঘটনাটা নিছকই হিন্দুদের বহিষ্কার করার ঘটনা বলে আমার ধারণা। জানি না আমার দর্শক বন্ধুরা এই বিষয়ে কি বলবেন। না হলে রবীন্দ্রনাথের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে তা কোনো নিকৃষ্ট শ্রেণীর মানুষই এগুলো করতে পারে।
আমাদের ভারতের উচিত ছিল সেই দিন বড় কোনো একটা স্টেপ নেওয়া, যেদিনকে রবীন্দ্রনাথের মূর্তিকে অসম্মান করা হয়েছিল। তাও ভারতবর্ষ চুপ ছিল। বলে না অনেক সময় যে বাবা মা সন্তানকে ক্ষমা করে দেয় তার কিছু কিছু অপরাধ যদি শুধরে যায়, কিন্তু না, সব সন্তান কিন্তু শুধরায় না, তাহলে এত বৃদ্ধাশ্রম থাকতো না। আর ঠিক তেমনই বাংলাদেশ কোনো দিনও শুধরাবে না, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এরপরও যদি আমাদের ভারত সরকার চুপ থাকেন, তাহলে সেটা কিন্তু ভারতের দুর্বলতা বলেই প্রকাশ পাবে। হয়তো কোন দিন দেখবো আমাদের ভারতবর্ষে হিন্দু বিলীন হয়ে গেছে, কারণ তারা তো দখল করতে চায় আমাদের দেশকে। ছোটবেলায় ঈশপের গল্পে আমরা একটা গল্প কিন্তু প্রত্যেকেই পড়েছি, খরগোশ এবং কচ্ছপ। খরগোশ জানে সে এগিয়ে যাবেই, যতই সে ধীরে হাঁটুক বা ধীরে চলুক। আর কচ্ছপ জানে আমি তো ধীরে চলছি, আমাকে চেষ্টা করতে হবে। খরগোশের ওভার কনফিডেন্স কিন্তু খরগোশকে হারিয়ে দিয়েছিল। তাই কখনোই আমরা ভারতবর্ষ হেরে যাক এই ছোট্ট একটা তুচ্ছ দেশের কাছে, এটা আমাদের কাছে কাম্য নয়। তাই সরকারের কাছে আমার আবেদন, এবার একটা বড় সড়ো স্টেপ নেওয়া হোক, রপ্তানিটা বন্ধ করা হোক, এদের যথাযথ শিক্ষা দেওয়ার জন্য। ভাবতে পারেন আজকে আমাদের ইন্ডিয়াকে নিয়ে এদের এত আক্রোশ, অথচ এই বাংলাদেশের মঞ্চে ইন্ডিয়ার হিন্দি গান দিয়ে শুরু হয়। বিশ্বাস হলো না? দেখে নিন ভিডিওটা। যাই হোক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।